এ কি রনিতা, আজও তুই বিট্টুকে নিয়ে ঘুমাবি নাকি? ওকে বের করে দে। বিট্টু আয়। জানিসই তো বিট্টুকে ছাড়া আমি ঘুমোতে পারি না। কিন্তু তাই বলে বিশ্বজিৎ দা তাহলে ঘুমাবে কোথায়? আমি কি জানি, আমাদের বাড়িতে অনেক ঘর আছে, যে কোনো একটা ঘরে শুলেই হলো। নয়তো তোদের মা কালীর চালা, ইচ্ছে করলে মন্দিরে চাতালেও শুতে পারে। বাজে কথা বলিস না, মাসিমা মেশমশাই জানতে পারলে? দে বিট্টুকে বের করে দে। আয় বিট্টু, এদিকে আয়। না, আমাকে ছেড়েও কোথাও যাবে না। ঠিক আছে, আমার জন্য ভাবতে হবে না। ও যখন বিট্টুকে ছেড়ে ঘুমোতে পারে না, তখন আমি বারান্দাতে গিয়ে শোবো। তাই আবার হয় নাকি? অনিতা, অনিতা, ডোন্ট বি সিলি। তুই বিট্টুকে বল। তোর যখন এতই দরদ, ওকে নিয়ে গিয়ে তোর নিজের বিছানায় শোয়া। অনিতা, শুভ্রা, ওকে বিরক্ত করো না। আমি বরঞ্চ বারান্দাতে গিয়ে। দীপকের সঙ্গে বিয়ে হলে কি করতিস? শুভ্রা প্লিজ। আপনি থামুন। আসলে কুকুরের সঙ্গে অভ্যাস করেছিস বলেই দীপকের মতো একটা কুকুরকে ভালোবেসেছিস। শুভ্রা, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। শুভ্রা, একটা কুকুরের সঙ্গে অধিকার নিয়ে লড়তে আমার নিজেকে বড় ছোট মনে হচ্ছে। যার খাট, তার হৃদয়ে যখন আমরা জায়গা নিই, তখন লড়াই করে ওর খাটে জায়গা করে কি হবে? যাও, আর ওর মা বাবাকে কিছু বলো না। ওই বারান্দাতে শুতে আমার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তোকে এও বলে যাচ্ছি অনিতা, ভালো মানুষ পেয়ে তুই যদি বিশ্বজিৎদার উপর এভাবে অত্যাচার চালাস, তাহলে কিন্তু একদিন সত্যি সত্যি ওকে আমার ঘরে, আমার খাটে নিয়ে গিয়ে সব। শুভ্রার কথাতে কিছু মনে করুন। থাক, অনেক হয়েছে। আপনার প্রশ্রয় না পেলে শুভ্রার মতন এক গরিব মাস্টারের মেয়ে আমাকে এত বড় কথা বলার সাহস পায়? ওকে ওকে ভুল বোঝো না, মেয়েটা ভালো। বাহ, দুদিনেই আপনি আমার চেয়ে বেশি শুভ্রাকে চিনে ফেলেছেন দেখছি। তুমি আবার মানুষ চেনো নাকি? 10 বছর ধরে মেলামেশা করেও দীপক বাবুকে তাহলে চিনতে পারলে না কেন? দীপককে না চিনলেও আপনাকে ঠিক চিনেছি। আপনি কেন আমাকে বিয়ে করলেন তাও আমি জানি। বাবাকে ভালো মানুষ পেয়ে মা কালী দোহাই দিয়ে আমাদের সম্পত্তি হাতাবার জন্য আপনি। তুমি আমাকে যা খুশি বলো, আমি কিন্তু কারোর উপর রাগ করি না। করবেন কি করে? যার আত্মসম্মান বোধ আছে সেই তো রাগ করবে। ঠিকই বলেছ, আত্মসম্মান বোধ আমার নেই। থাকলে দীপকের মতো ছেলে যাকে প্রত্যাখ্যান করে, আমি তাকে বিয়ে করতাম না। নিজের স্বার্থের জন্য বিশ্বজিৎকে আমি জোর করে সংসারী করলাম। আমার মেয়ের অত্যাচারের হাত থেকে তোমার সন্তানকে তুমি বাঁচিও মা।
চাদরটা কোথায় গেল বলতো? আসতে পারি? কাম ইন। ওই চাদরটা আপনি পেলেন কোথায়? কাল রাতে তোমার ব্যবহারে আমি খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু ভোরে ঘুম ভেঙে গেলে গায়ে চাদর দেখে বুঝলাম ওটা তোমার আসল পরিচয় নয়। থামুন। রাত্রিবেলায় চোরের মতন একটা মেয়ের ঘরে ঢুকে তার গা থেকে চাদর চুরি করে নিয়ে যেতে আপনার লজ্জা করলো না? আপনি না মহাপুরুষ? তুমি আমার স্ত্রী, আইনত তোমার ঘরে দিনে রাতে যে কোনো সময় ঢোকার অধিকার আমার আছে, কিন্তু বিশ্বাস করো এই চাদরটা আমি নিয়ে যাইনি। তার মানে আপনি বলতে চান আমি কাল রাত্রে আপনার কাছে গেছিলাম? যদি না গিয়ে থাকো তবে ধরে নিতে হয় এই চাদর আমার কাছে উড়ে গেছিল। তোকে আমার পাশে রেখে কি লাভ হলো বলতো? আমার গা থেকে চাদর নিয়ে গেল। সাত সকালে উঠে গজগজ করছিস, কি আবার তোর গা থেকে চাদর খুলে নিয়ে গেল? কে আবার? তোমাদের ওই মহাপুরুষ চোরের মতন আমার ঘরে ঢুকে। তোর ঘরে ঢুকে মানে? ও রাত্রে তোর ঘরে শোয়নি? না, তবে কোথায় শুয়েছিল? বারান্দা। ওই খোলা বারান্দায়? আমি তো বলেইছিলাম বিট্টু আমার ঘরে শোবে, ও যেন অন্য কোনো ঘরে গিয়ে। ফুলশয্যার রাতে স্বামীকে এভাবেই? ছি ছি। স্বামী বিয়ে হয়েছে ওই পর্যন্তই, ওকে স্বামী বলে আমি কোনোদিনই মানতে পারবো না, সেটা তো বলেই দিয়েছি। কি বলছিস তুই? তোমাদের ওই মাকালি চালাকে বলে দিও আমাকে যদি স্ত্রী হিসেবে পেতে চায় তাহলে ওর মন্দিরে যাওয়া ছেড়ে দিতে হবে। ওকে? তুমি চলুন আমাদের বাড়িতে চলুন। দক্ষিণেশ্বর থেকে ঘুরে এলেন বুঝি? হ্যাঁ, অনেক দিনের অভ্যেস তো, অন্ধকার থাকতে থাকতেই ঘুম ভেঙে যায়। তা তোমার রাত্রে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধে হবে কেন? একটা কথা বলছি মেসোমশাই, কিছু মনে করবেন না। জেদ করে অনিতার সঙ্গে ওর বিয়েটা না দিলে বোধ হয় আপনি ভালো করতেন। হঠাৎ হঠাৎ এ কথা বলছো কেন? শুভ্রা, না বিশ্বজিৎদা, কাল রাতে সব ঘটনা মেসোমশাই জানা দরকার। এইসবে কি লাভ? শুধু অশান্তি বাড়বে। অশান্তি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।